আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 5 ইসলামিক স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 2 এর আমরা বইয়ের ভেতরে রিডিং পার্টে যতগুলো বক্সেস আছে সেগুলো সমাধান করব আর এক্সারসাইজ পার্টটা সমাধান করব। আচ্ছা, তাহলে কি আছে? দ্য লাইভস অফ নবী, রাসূল and companions of the great prophet sallallahu alaihi wasallam। আচ্ছা, তার মানে কি বলতো? তার মানে হলো যে নবী, রাসূল এবং তার সাহাবীগণের জীবনী। আচ্ছা, তো আমরা চলো নিচের দিকে যাই। প্রথমেই বলা আছে হযরত দাউদ আলাইহিস সালাম নিয়ে। আমি রিডিংটা পড়বো না, এত বড় চ্যাপ্টার আসলে আমি রিডিং করে তোমাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না। অনেকেই তারপর আমাকে মেসেজ করছেন যে ইসলামিক স্টাডিজটা রিডিং পড়তে পারলে ভালো হতো। আসলে আমিও এটা বুঝি ভালো হতো, কিন্তু দেখা যায় যে এটা যদি আমি রিডিং করে করতে যাই মিনিমাম 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা আসলে সবার জন্য এক নাগাড়ে শোনাটাও একটু কষ্টকর, আমার জন্য এক নাগাড়ে ভিডিও করাটা কষ্টকর। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি বক্সে, পেজ নাম্বার 37। Let us prepare a paragraph after discussing the ways of life of Hazrat Daud alayhi wasallam। তাহলে দাউদ আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আসলে একটা প্যারা লিখতে বলেছে, প্যারাগ্রাফ লিখতে বলেছে। আসলে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম was a great prophet of Allah and a just ruler। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন নবী এবং ন্যায়পরায়ণ শাসক। He was born among the Bani Israel। তিনি বনি ইসরায়েল গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। From childhood he was brave, wise and hardworking। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী, তারপরে হলো যে বুদ্ধিমান এবং পরিশ্রমী। He looked after sheep which taught him responsibility। তিনি ভেড়া চড়াতেন, যেটা তাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। Later he defeated the cruel Jalut with courage and faith। পরবর্তীতে তিনি সাহসের মাধ্যমে অত্যাচারী জালুতকে পরাজিত করেছিলেন। Even after becoming a king, রাজা হওয়ার পরেও he lived a simple life। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। He did not love luxury। তিনি বিলাসিতা পছন্দ করতেন না। He earned his living by making armors and with his own hands। তিনি নিজের হাতে তৈরি করা বর্ম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। He prayed to Allah regularly। তিনি নিয়মিত আল্লাহর ইবাদত করতেন। Fasted often। রোজা রাখতেন। And remembered Allah day and night। দিন রাত আল্লাহকে স্মরণ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম ruled with justice and kindness। হযরত দাউদ আলাইহিস সালাম ন্যায় বিচার এবং দয়ার সাথে শাসন পরিচালনা করতেন। He helped people and solved their problems। তিনি মানুষকে সাহায্য করতেন এবং তাদের সমস্যা সমাধান করতেন। He was humble and always thanked Allah। তিনি সবসময় বিনয়ী ছিলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। His life teaches us honesty, justice, hard work and strong faith in Allah। তার জীবন আমাদেরকে সততা, ন্যায় বিচার, পরিশ্রম ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের শিক্ষা দেয়। আচ্ছা, এরপরে আবার বইতে যাই, চলো। Page number 38 এ আছে let us make a list of the work we will do following the ways of life of Hazrat Daud alayhi wasallam। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা অনুসরণ করে আমরা যে কাজগুলো করব সেটা বলতে বলেছে। Maintain honesty and justice in all our action। আমাদের সকল কাজে সততা ও ন্যায় বিচার বজায় রাখব। Worship Allah regularly and keep strong faith in him। নিয়মিত আল্লাহর ইবাদত করব এবং তার উপর দৃঢ় বিশ্বাস রাখব। Do our own work and respect hard work। নিজের কাজ নিজে করব এবং পরিশ্রমকে সম্মান দিব। Treat people with humility, kindness and compassion। মানুষকে বিনয়, দয়া ও সহানুভূতির সাথে মানুষের সাথে আচরণ করব।
express gratitude to Allah for all the blessings we receive. আল্লাহর প্রদত্ত সকল নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করব বা প্রকাশ করব। আচ্ছা, এরপরে আমরা যাব হযরত ঈসা আলাইহিস সালাম এ। হযরত ঈসা আলাইহিস সালামের এই যে এখানে আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের কে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম was a great prophet of Allah. তিনি মহান আল্লাহর একজন নবী ছিলেন। The holy book Injil was given to him. তার উপর পবিত্র গ্রন্থ ইনজিল নাজিল হয়েছিল। From childhood, শৈশব থেকে, he was kind, wise and of good character. তিনি দয়ালু ছিলেন, জ্ঞানী ছিলেন এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। He taught people to worship Allah alone. তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে শিখিয়েছিলেন and to live with love, truth and peace এবং সততা, ভালোবাসা এবং শান্তির পথে চলতে শিক্ষা দিয়েছিলেন। He felt sad seeing people suffer. তিনি মানুষের দুঃখ কষ্ট দেখলে কষ্ট পেতেন and always helped the poor. গরিবদেরকে সাহায্য করতেন। আর কাকে সাহায্য করতেন? Sick and helpless, যারা তোমার অসুস্থ এবং অসহায় তাদেরকে উনি সহযোগিতা করতেন। By Allah's will, আল্লাহর ইচ্ছায়, he healed the blind and the sick and brought the dead back to life. আল্লাহর ইচ্ছায় তিনি অন্ধ ও রোগীদের সুস্থ করতেন এবং মৃতকে জীবিত করতে পারতেন। Still, many people did not believe in him. তারপরও অনেক মানুষ তাকে বিশ্বাস করত না। হযরত ঈসা আলাইহিস সালাম was humble, gentle and forgiving. তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও ক্ষমাশীল। He never wanted praise or reward. তিনি কখনোই কোনো পুরস্কার বা প্রশংসা চাইতেন না। His life teaches us to have faith in Allah, love others, forgive people and spread peace. তার জীবন আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস, মানুষকে ভালোবাসা, ক্ষমাশীলতা ও শান্তি ছড়িয়ে দেওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, এরপরে বইতে আছে পেজ নাম্বার এটা কততে? hopefully this one is page number 40. exactly, this is page number 40. এখানে বিতে আছে let us make a list of things we will do ourselves following the ways of life of হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে আমরা একটা লিস্ট করব। প্রথমে কি লিখব? মেইনটেইন স্ট্রং ফেথ অ্যান্ড ওবিডিয়েন্স টু আল্লাহ। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং অনুগত বজায় রাখব। ট্রিট অল পিপল উইথ কাইন্ডনেস, লাভ অ্যান্ড কম্প্যাশন। সকল মানুষের সাথে দয়া, ভালোবাসা ও সহানুভূতিশীল আচরণ করব। সার্ভ দ্য সিক, পুয়ার অ্যান্ড হেল্পলেস। অসুস্থ, দরিদ্র এবং অসহায়দের সহযোগিতা করব। Avoid wrongdoing and sinful deeds and strive to do good. পাপ ও অন্যায় কাজ পরিহার করে ভালো কাজ করার চেষ্টা করব। Forgive those who make mistakes and repent. যারা ভুল করে এবং অনুতপ্ত হয় তাদেরকে ক্ষমা করে দিব। Try to be humble, gentle and peaceful in nature. আমরা চেষ্টা করব বিনয়ী, নম্র এবং শান্ত স্বভাবের হতে। Help and support neighbors and members of society. প্রতিবেশী এবং সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর আছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এটা এই যে পেজ নাম্বার 44 এ আমাদের একটা চার্ট ফিল আপ করতে, একটা ফ্লো চার্ট করতে বলা হয়েছে। তো ফ্লো চার্ট আমরা এইভাবে করতে পারি: থট অ্যাবাউট পিস অ্যান্ড জাস্টিস, conflict among tribes during the reconstruction of Kaaba about placing the Hajar Aswad, resolving the conflict wisely by using a cloth, gained respect from all as Al-Amin, took responsibility for Hazrat Khadija radiallahu business, achieved success and honesty on the Syria trade journey, proposal for marriage from Hazrat Khadija radiallahu, marriage completed through his uncle Abu Talib, set an exemplary standard of honesty, trustworthiness and humanity. এতগুলো পয়েন্ট লেখার প্রয়োজন নেই, তোমরা চাইলে জাস্ট 6টা পয়েন্ট লিখতে পারো। যেমন এখানে আল-আমিনের কথা লিখতে পারো, তারপরে হলো যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিজনেসের কথা লিখতে পারো,
হজরে আসওয়াদের কথা লিখতে পারো। তারপরে হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বিয়ের প্রপোজালটা পেয়েছিলেন সেটা নিয়ে লিখতে পারো। লাস্ট পয়েন্টটা লিখতে পারো। আচ্ছা, এরপরে তোমার দেখো বি নাম্বারে বলেছে লেট আস মেক আ লিস্ট অফ ওয়ার্ক উই উইল ডু ফলোইং দ্য আইডিয়ালস অফ ইয়থফুল ডেজ অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনের আদর্শ অনুসরণ করে আমরা যে কাজগুলো করতে পারি, কি করতে পারি? মেইনটেইন অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ইন অল অ্যাকশন, সকল কাজে সততা ও সত্যবাদিতা বজায় রাখা। স্ট্রাইভ টু বি ট্রাস্টওয়ার্থি অ্যান্ড রেসপন্সিবল, বিশ্বস্ত এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করা। এভয়েড ডিসপিউটস অ্যান্ড চুজ পিসফুল সলিউশন, বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টা করা। রেসপেক্ট এল্ডার্স অ্যান্ড শো কাইন্ডনেস টু ইয়াঙ্গার ওয়ান্স, তার মানে হলো বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। স্ট্যান্ড বাই দ্য পুয়ার, হেল্পলেস অ্যান্ড নিডি, দরিদ্র, অসহায় ও অভাবীদের পাশে দাঁড়ানো। ওয়ার্ক হার্ড অ্যান্ড ফুলফিল আওয়ার রেসপন্সিবিলিটিস আওয়ারসেলভস, মানে নিজের কাজ নিজে করা এবং কর্মঠ হওয়া, পরিশ্রমী হওয়া। প্র্যাকটিস পেশেন্স, টলারেন্স অ্যান্ড ফরগিভনেস, ধৈর্য, সহনশীল এবং ক্ষমাশীলতার চর্চা করা। আচ্ছা, নাম্বার সি, let us write a paragraph on the prophethood of Hazrat Muhammad sallallahu alaihi wasallam by discussing in pairs. Hazrat Muhammad sallallahu alaihi wasallam received prophethood from Allah at the age of 40. 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। Before receiving prophethood, নবুয়ত প্রাপ্তির আগে, he was deeply concerned about the injustice, oppression, idol worship and unrest in society. নবুয়ত প্রাপ্তির আগে তিনি সমাজের অন্যায়, জুলুম, মূর্তি পূজা ও অশান্তিতে গভীরভাবে মর্মাহত ছিলেন। For this reason, এই কারণে, he used to spend time in meditation and worship in the cave of Hira on Jabal Nur near Mecca. এই জন্য তিনি মক্কার নিকট যে জাবালে নূরে হেরার গুহা আছে সেখানে ধ্যান এবং ইবাদতের সময় কাটাতেন। In 610 AD, 610 খ্রিস্টাব্দে, while he was meditating in the Hira cave, যখন তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন হেরা গুহার মধ্যে, the angel Hazrat Jibril brought him the revelation from Allah. তিনি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর প্রথম ওহী নিয়ে আসেন। This was the first wahi and he was appointed as Allah's prophet. এটা ছিল প্রথম ওহী এবং এভাবেই তিনি আল্লাহর নবী হিসেবে নিযুক্ত হন। After receiving prophethood, he called people to worship Allah alone, follow the path of truth and avoid wrongdoing. নবুয়ত প্রাপ্তির পর তিনি সবাইকে এক আল্লাহে বিশ্বাস করা, তারপরে হলো সত্যের পথে চলা এবং অন্যায় কাজ না করার জন্য আহ্বান জানান। This event opened the path of life for humanity and marked the beginning of spreading the great teaching of Allah. of Islam. এই ঘটনা মানব জাতির জন্য আলোর পথ উন্মুক্ত করে এবং ইসলামের প্রচার সেখান থেকেই শুরু হয়। নাম্বার ডি তে আছে যে এখানে কি বলেছে, let us make a poster on the teaching of great prophet sallallahu alaihi wasallam after discussing. আচ্ছা, এটা আমি ফেসবুক পেজে দিয়ে দিব, পোস্টারটা আমি এখানে দেখালাম না। এরপর আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে পড়ব, ওনার জীবনেরও আমরা একটা ফ্লো চার্ট করব। তাহলে ফ্লো চার্ট কি, born in 573 AD in Makkah in the Maya clan of the Quraysh tribe. Acceptance of Islam, তোমরা জাস্ট পয়েন্টগুলো লিখলে হবে। টাইটেল অফ জুন্নুরাইন, চ্যারিটি অ্যান্ড হেল্পিং আদার্স, পারচেজ অফ ওয়াটার ওয়েল, অ্যাপয়েন্টমেন্ট অফ খলিফা, কম্পিলেশন অফ দ্য কোরআন। এরপরে হলো ম্যাট্রিডম, এটাও দরকার নেই। এরপরে আবার আরেকটা পোস্টার আছে, এটাও আমি আমার ফেসবুক পেজে দিব, পোস্টারটা এখানে আর পড়ালাম না।
এরপরে আমরা যাব হযরত আলী রাদিয়াল্লাহুতে। ওকে, Hazrat Ali radiallahu anha was the fourth Khalifa of Islam and a beloved companion of Prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের কম্পানিয়ন। He was born in Mecca, তিনি মক্কায় জন্মগ্রহণ করেন, and was the son of Abu Talib, তিনি আবু তালিবের সন্তান ছিলেন। From childhood, he lived with the Prophet sallallahu alaihi wasallam and learned from his noble character. উনি ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং তার যে নৈতিক যে চারিত্রিক যে গুণগুলো আছে সেগুলো অর্জন করেছিলেন। At the age of 10, he accepted Islam and became the first young boy to do so. 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং সবচেয়ে কম বয়সে যে ইসলাম গ্রহণ করেছিলেন সেটা তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা served Islam throughout his life. তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন ওনার সম্পূর্ণ জীবন ধরে। He took part in many battles like Badr, Uhud and Khaybar and showed great bravery. উনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ওনার অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। The Prophet sallallahu alaihi wasallam praised his courage and gave him the sword Zulfikar. হ্যাঁ, তার যে সাহস সেটার পুরস্কার স্বরূপ তাকে তোমার একটা তরবারি, জুলফিকার নামে একটা তরবারি উপহার হিসেবে দিয়েছিলেন। As a Khalifa, Hazrat Ali radiallahu was just and honest. তিনি just and honest ছিলেন। He treated everyone equally. তিনি সবাইকে সমানভাবে দেখতেন and never favored anyone. কারো প্রতি চোখাপেক্ষী উনি করতেন না। His life teaches us bravery, সাহস, জাস্টিস মানে হলো তোমার জাস্টিস তো আমরা জানি ন্যায় বিচার, তারপর নলেজ জ্ঞান and humility. ওকে, এরপরে আমরা যাব নাম্বার বি তে আছে হযরত আলী রাদিয়াল্লাহু make a list of the things that we can do ourselves by following the ideals of হযরত আলী রাদিয়াল্লাহু। এগুলো ফলো করে আমরা কি করতে পারি, এটা লিস্ট তৈরি করতে হবে। Always act with honesty and justice. Stand by the weak, helpless and poor people. Treat everyone with humility, politeness and non-arrogance. Protest against wrongdoing by following law and justice. Strive to gain Islamic knowledge and dedicate ourselves to serving Islam. এরপর আসি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে। ওনাকে নিয়ে আমরা এই যে আরেকটা আমরা লিখবো like a paragraph. Hazrat Fatima radiallahu anha was the youngest daughter of Prophet Muhammad sallallahu alaihi wasallam and Hazrat Khadija radiallahu anha. She was born in Makkah and was known for her good character, wisdom and piety from childhood. He accepted Islam early and always supported the Prophet sallallahu alaihi wasallam during difficult times. She migrated to Medina and later married Hazrat Ali radiallahu anha. She lived a simple life, worked hard at home and helped the poor. Hazrat Fatima radiallahu anha was patient, kind and devoted to Allah. Her life is a great example of faith, sacrifice and humility for all Muslim. নাম্বার বি, এটা একটা পোস্টার তৈরি করতে বলেছে যেটা আমি আমার পেজে দিয়ে দিব। এখন আমরা এক্সারসাইজ পার্টটা সলভ করব। Okay. Which divine book was revealed on Hazrat Daud alayhi wasallam? The Jabur. Where was Hazrat Isa alayhi wasallam born? Bethlehem. Because of which quality was the great Prophet sallallahu alaihi wasallam called Al-Amin? কোন গুণের জন্য তাকে Al-Amin নামটা দেওয়া হয়েছিল? Trustworthiness. In which year did the Holy Prophet sallallahu alaihi wasallam make hijrat to Medina? In 622 AD. Who was known as the Junurain or the possessor of the true light? Hazrat Usman radiallahu. Whose title is Sayyidun
Sayyidatun Nisa, Hazrat Fatima radiallahu, whose title is Asadullah, Hazrat Ali radiallahu. Fill in the blanks. Hazrat Ali radiallahu was very honest and modest. Following the ideals of Hazrat Usman radiallahu, we can also provide financial support to the welfare of the people. Following the ideals of the great Prophet sallallahu alaihi wasallam, we will perform our duties with honesty and sincerity. Hazrat Usman radiallahu was the third Khalifa of the Khulafai Rashidin. Hazrat Daud alayhi wasallam was very humble and had no pride in him. Following the example of Hazrat Fatima radiallahu, we will keep patience in the midst of financial adversity and hardship. Okay. এরপর আমরা ম্যাচিং করব। King Talut married off his daughter to Hazrat Daud alayhi wasallam. The Treaty of Hudaybiyah is a peace treaty. Compilation of the whole Quran was done by Hazrat Usman radiallahu. Following Hazrat Isa alayhi wasallam, we will serve the sick. Hazrat Fatima radiallahu is the youngest daughter of Hazrat Khadija radiallahu. Acha. Choose the correct and incorrect statement. Hazrat Daud alayhi wasallam was born in the Quraysh tribe of Arabia. Incorrect. Correct ki? Hazrat Daud alayhi wasallam was born in Bani Israel tribe. Alamin was the title of Hazrat Isa alayhi wasallam. Incorrect. It was the title of Prophet Muhammad sallallahu alayhi wasallam. The ideal of Hazrat Usman radiallahu was to do public welfare work. Correct. In 624 AD, Hazrat Muhammad sallallahu alaihi wasallam went to Miraj. Correct. We can be trustworthy by following the ideals of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Incorrect. Prophet Muhammad sallallahu alaihi wasallam went to Miraj in 621 AD. আচ্ছা, এবার আমরা যাব শর্ট কোয়েশ্চেন অ্যান্সারে। Who was Hazrat Daud alaihi wasallam? Hazrat Daud alayhi wasallam was a great prophet and messenger of Allah. Hazrat Daud alayhi wasallam ছিলেন মহান আল্লাহর একজন নবী ও রাসূল। He was born among the Bani Israel and was very brave and wise from childhood. তিনি বনি ইসরায়েল গোত্রে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই তিনি অত্যন্ত সাহসী ও জ্ঞানী ছিলেন। He defeated the cruel ruler Jalut with courage and faith in Allah. তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস and kept faith in Allah দিতে পারো, যে তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছিলেন এবং তোমার যে নিষ্ঠুর শাসক জালুত ছিল তাকে পরাজিত করেছিলেন। Actually, হ্যাঁ, later he became the king of the Bani Israel. পরবর্তীতে তিনি বনি ইসরায়েলদের রাজা হন and ruled with justice এবং ন্যায় বিচারের সাথে শাসন করেন। Allah revealed the holy book Jabur to him. পবিত্র গ্রন্থ যে জাবুর আছে সেটা তার উপরে নাজিল হয়েছিল। He was very kind, honest and lived a simple life by earning with his own hand. তিনি অত্যন্ত দয়ালু ও সৎ ছিলেন এবং নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। Hazrat Daud alayhi wasallam always worshipped Allah and set a noble example for all people. তিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন এবং সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ স্থাপন করেন। Mention two ideals of Hazrat Isa alayhi wasallam. There are many noble ideals in the life of Hazrat Isa alayhi wasallam. Two important ideals are kindness and service to humanity. তার মানে দয়া ও মানব সেবা। He showed deep compassion for the poor, helpless and sick people. তিনি দরিদ্র, অসহায় এবং অসুস্থ মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শন করতেন। He served the patients and by Allah's command helped them to recover. তিনি রোগীদের সেবা করতেন এবং আল্লাহর আদেশে তাদেরকে সুস্থ করে তুলতেন। Forgiveness and humility. ক্ষমাশীলতা ও বিনয়। He forgave even those who opposed him. যারা তার বিরোধিতা করেছিল তিনি তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন। If sinners repented, he forgave them and invite people toward love, peace and righteousness. পাপীরা যদি অনুতপ্ত হতো তিনি তাদেরকে ক্ষমা করে ভালোবাসা, শান্তি ও সৎপথের দিকে আহ্বান জানাতেন।
Right to ideals of Hazrat Usman radiallahu. Hazrat Usman radiallahu was a distinguished companion of the Prophet sallallahu alaihi wasallam and the third Khalifa of Khulafai Rashidin. Two important ideals of his life are charity and generosity, Danshilata or Udarata. He spent his wealth generously for the welfare of Islam. He helped the poor, orphans, and needy people and contributed to public welfare activities. Modesty. Binoy. He was extremely polite, humble, and modest. Because of these qualities, he was highly respected by people. Why did the great Prophet sallallahu alaihi wasallam give the sword named Julfikar to the Hazrat Ali radiallahu? মহানবী সাল্লাল্লাহু Hazrat Ali radiallahu কে জুলফিকার নামক তলোয়ার কেন উপহার দিয়েছিলেন? Hazrat Ali radiallahu anha was a brave and courageous warrior in the early period of Islam. হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রাথমিক যে যুগ সেই সময় একজন সাহসী ও বীর যোদ্ধা. He showed extraordinary bravery and heroism in several battles. তিনি বদর যুদ্ধে বিভিন্ন যুদ্ধে অসাধারণ বীরত্ব তোমার ইনক্লুডিং দ্য ব্যাটল অফ বদর অসাধারণ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন. স্পেশালি ফর হিজ হিরোইক কন্ট্রিবিউশন ইন দ্য ব্যাটল অফ বদর. বিশেষ করে বদরের যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য দ্য গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফটেড হিম দ্য ফেমাস sword named জুলফিকার. তাকে জুলফিকার নামের বিখ্যাত তলোয়ারটা উপহার দেন. This sword became a symbol of his courage, strength, and devotion to Islam. Who are called muhajirs? The people who left their home Makkah and went to Medina by the order of Prophet Muhammad sallallahu alaihi wasallam are called mujahirs. যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য নিজের যে জন্মভূমি মক্কা সেটা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিল তাদেরকে মুজাহির বলা হয়. They migrated for the pleasure of Allah and to protect Islam. They sacrificed their homes, wealth, and families. Their sacrifice, patience, and strong faith are greatly honored in Islam. Okay. Answer. এরপর আমরা হলো যে broad question answer পড়ব. Describe the life ideals of Hazrat Isa alayhi wasallam. আচ্ছা. Hazrat Isa alayhi wasallam was a great prophet and messenger of Almighty Allah. তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন. He was sent to guide the Bani Israel to the right path. তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য বা আহ্বান জানানোর জন্য. His life ideals were based on faith in one Allah, kindness, forgiveness, and service to humanity. তাহলে আইডিয়ালস গুলো কি কি? এখানে উইথ টাইটেল লেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য লিখছিলাম, কোনো দরকার নেই. বিলিভ ইন ওয়ান আল্লাহ, এক আল্লাহতে বিশ্বাস করা. হযরত ঈসা আলাইহিস সালাম preached the worship of only one Allah and advised people to stay away from shirk and all kind of wrongdoing. হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র আল্লাহর ইবাদতের আহ্বান জানান এবং শিরক ও সকল রকমের অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেন. Obedience and justice, আনুগত্য ও ন্যায় বিচার. হযরত ঈসা আলাইহিস সালাম showed deep love and compassion for the poor, helpless, sick and oppressed members of society. Number 4. Miracles by Allah's command. By the will of Allah, He healed the sick, gave sight to the blind, and brought the dead back to life to strengthen people's faith, forgiveness, and humility. ক্ষমাশীলতা ও বিনয়. He was very humble and forgave even those who opposed or harmed him, teaching mercy instead of revenge, peace and tolerance, শান্তি ও সহনশীলতা. He invited people towards peace, patience, tolerance, and love while guiding sinners gently toward the right path. Conclusion. The life ideals of Hazrat Isa alayhi wasallam teach us to fear Allah, serve humanity, forgive others, and spread peace and justice in society. By following his teaching,
we can live a righteous and meaningful life. তার মানে কি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনাদর্শ আমাদেরকে আল্লাহ ভীতি, মানব সেবা, ক্ষমাশীলতা এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শিক্ষা দেয়। এবং আমরা যদি তার আদর্শ অনুসরণ করি তাহলে আমরা একটা সৎ এবং মিনিংফুল মানে অর্থবহ জীবন গড়ে তুলতে পারবো। আচ্ছা, how can we practice the youthful ideals of Hazrat Muhammad sallallahu alaihi wasallam? The youth of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, a bright example of good character and high moral values. By following his ideals, we can bring peace and welfare to our personal, social and national life. আচ্ছা, তাহলে কি করতে পারি? মেইন পয়েন্ট কি হতে পারে? Honesty and trustworthiness, সততা ও বিশ্বাসযোগ্যতা। We should always speak the truth and act honestly. We must protect others' trust just as Hazrat Muhammad sallallahu alaihi wasallam did. Justice and fairness. We should choose justice and fairness instead of injustice and help to create peace and harmony in society. Helping the needy. We should stand beside the poor, helpless, orphans and weak people and help them with kindness and sincerity. Patience and forgiveness. During difficult times, we should show patience, tolerance and forgiveness following the examples of the Prophet's youth. Trust in Allah. We should follow trust and justice and rely on Allah. We should follow just and justice and rely on Allah in all matters of our life. By practicing the youthful ideals of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, we can become better human beings and build a peaceful and caring society. What will we do by following the ideals of Hazrat Ali alaihi wasallam? Acha, Hazrat Ali was a great example of bravery, mane birotto, knowledge, জ্ঞান, justice, ন্যায় বিচার and humility, binoy. By following his ideals, we can do many good deeds and become better human being. আমরা অনেক ভালো কাজ করতে পারি এবং ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারি। তো তোমার কি কি আছে? establish justice. We will always support justice and take a strong stand against injustice and oppression. আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিব। Follow the path of truth. We will remain truthful in all situations and stay away from lies and wrongdoings. Help the needy. We will help the poor, helpless and weak people and try to protect their rights. Show humility and respect. We will behave politely and humbly with everyone, treating all people equally. Serve Islam. We will serve Islam and knowledge, good character and positive actions. By following the ideals of Hazrat Ali radiallahu, we can build strong moral character and grow into ideal human beings who work for justice and goodness in society. Mention 5 lessons we can learn from the life ideals of Hazrat Fatima radiallahu ta'ala anha. Hazrat Fatima radiallahu anha, the beloved daughter of great Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, was an ideal example of pity, patience, kindness and devotion to Allah. Her simple life and noble character continue to guide Muslim even today. From her life ideals, we can learn many valuable lessons for our personal and social life. 5 lessons from her life. কি কি হতে পারে? Strong faith in Allah. আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা always trusted Allah in every situation. সকল পরিস্থিতিতে উনি এক আল্লাহর উপর ভরসা রেখেছেন। She teaches us to give firm faith and to seek Allah's help during both ease and hardship. এরপরে সেকেন্ড পয়েন্ট, patience and tolerance, ধৈর্য ও সহনশীলতা। She faced many difficulties in her life with great patience. তিনি তার জীবনে অনেক রকম বাধা বিপত্তি ফেস করেছেন great patience মানে অনেক ধৈর্যের সাথে। From her life, we learn to remain patient and calm in the time of trouble. বিপদের সময় শান্ত থাকা, ধৈর্য ধরা, আমরা এই শিক্ষাটা ওনার কাছ থেকে নিতে পারি। Kindness to the poor and helpless. Hazrat Fatima radiallahu anha was very kind and generous.
She helped the poor and needy even when she herself had little. This teaches us to care for others. Simplicity and hard work, সরলতা এবং পরিশ্রম. She lived a very simple life and did all household work herself. Her life teaches us to avoid luxury and to value hard work and honesty. Service to Islam and family. Hazrat Fatima radiallahu anha served Islam by supporting the great Prophet sallallahu alaihi wasallam and caring for her family. She teaches us to be responsible towards our family and religion. Conclusion. In conclusion, the life of Hazrat Fatima radiallahu anha is a perfect role model for us. By following her ideals of faith, patience, kindness, simplicity, and service, we can become better human beings and true followers of Islam. Her life continues to inspire Muslims all over the world. আচ্ছা, এরপরে আমার কিছু এক্সট্রা আছে, এগুলো আমি ফেসবুক পেজে দিয়ে দিব. তাহলে আমাদের এই এক্সারসাইজ পার্টটা আশা করি পুরোটাই ভালো মতো হয়ে গেছে. যারা দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো. আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি. তোমরা সবসময়ের মতো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে. আল্লাহ হাফেজ.